নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহারে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উৎসবমুখর পরিবেশে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছি শহরের নানা প্রান্ত থেকে বৌদ্ধের যে অনুসারীরা তারা এই নন্দনকানন বৌদ্ধ বিহারে এসেছেন এবং ধর্মীয় যে আচার আনুষ্ঠানিকতা সেটা ভোর 5টা থেকে শুরু হয়েছে। বিশেষ করে বুদ্ধ পূজা, সঙ্গদান এবং প্রদীপ যে প্রজ্বলন সহ যে ধরনের আচার আনুষ্ঠানিকতা থাকে সেগুলো কিন্তু সাধারণ যারা ভক্তরা তারা করছেন এবং এই যে আনুষ্ঠানিকতা এটা কিন্তু দিনব্যাপী চলবে এবং যারা ভক্তরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এই যে বুদ্ধ পূর্ণিমা, যেটা আসলে বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত, এটা কিন্তু এই ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব এবং এই যে দিনের তাৎপর্য, এই তাৎপর্যটা তাদের কাছে বিশেষ, কারণ এটি একটি ত্রিস্মৃতি বিজড়িত তাদের যে প্রধান ধর্মীয় উৎসব। এবং আপনারা জানেন যে বুদ্ধর 3টি স্মৃতি বিজড়িত এই উৎসবে হয়ে থাকে। সাধারণত তিনি জন্ম লাভ করেছেন, সিদ্ধি লাভ করেছেন এবং তার অনির্বাণ যেটি হয়েছে সেটিও এই দিনে হয়েছে। এই কারণে তাদের কাছে এই দিনটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং যারা সকাল থেকে এখানে এসেছেন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছেন। সাথে সাথে আপনারা জানেন যে বৌদ্ধ ধর্মের যে বিশেষ বার্তা শান্তি, সেই শান্তির জন্য তারা কিন্তু যে পূজা অর্চনা সেগুলো করছেন এবং নানা আনুষ্ঠানিকতা কিন্তু আমরা বিহার জুড়ে দেখছি। বিশেষ করে বুদ্ধ পূজা এবং শান্তির যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার আয়োজন কিন্তু বিহারের বাইরে করা হয়েছে এবং যারা এসেছেন যাদের কাছে তাদের যখন প্রতিক্রিয়া জানতে চেয়েছি তারা বলছেন যে সাধারণ মানুষ, অর্থাৎ শুধু দেশের নয় বিশ্বব্যাপী মানুষ যেন শান্তিতে থাকে, সুখে থাকে, অহিংসভাবে যেন এই পৃথিবী পথ চলা হয় সেই প্রার্থনা কিন্তু তারা করছেন। ব্যক্তি পর্যায়ে তাদের যেমন প্রার্থনা থাকছে তেমনি কিন্তু তারা সমাজ এবং বিশ্বের সাধারণ মানুষ যেন সুখে শান্তিতে থাকে সেই কামনা কিন্তু তারা বৌদ্ধের কাছে রাখছেন এবং পূজা অর্চনার পাশাপাশি কিছুক্ষণের মধ্যে বৌদ্ধবিহার থেকে একটি শান্তির শোভাযাত্রা বের হবে এবং সেটা নগরের যে প্রধান সড়কগুলো সেগুলো প্রদক্ষিণ করবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের নন্দনকানন যে বৌদ্ধ বিহার, সেখান থেকে সর্বশেষ। সহকর্মী ফেরদৌস লিপি জানাচ্ছিলেন বৌদ্ধ পূর্ণিমার খবর।